হাফ ইয়ারলি পরীক্ষা তো শেষ। আর এখন সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? যে ভাইয়া কিচ্ছু তো পড়ি নাই, এখন কি আদৌ সম্ভব? দেখো, পরীক্ষা ভালো হোক বা খারাপ, যা হওয়ার হয়ে গেছে। এখন সময় হলো সামনে তাকানোর। চলো আজকে দেখি এই অবস্থা থেকে কিভাবে একটা অসাধারণ কামব্যাক করা যায়। আজকে আমরা একসাথে মিলে একটা পারফেক্ট কৌশল বানাবো। এমন একটা প্ল্যান যা তোমাকে শুধু এইচএসসিতেই না, বরং অ্যাডমিশন টেস্টেও অনেকখানি এগিয়ে রাখবে। আর হ্যাঁ, বিশ্বাস রাখো, একদম এখন থেকে শুরু করেও গোল্ডেন A+ পাওয়া 100% সম্ভব। তো আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে একটু রিয়ালিটি চেক করে নিব, মানে নিজের অবস্থানটা বুঝব। এরপর বানাবো একটা কামব্যাক রোডম্যাপ। তারপর ভবিষ্যতের জন্য কোন পথটা তোমার জন্য সেরা সেটা নিয়ে ভাবব। পড়াশোনা গুছিয়ে করার জন্য একটা সিস্টেম দাঁড় করাবো। আর একদম শেষে তোমাকে এমন একটা চ্যালেঞ্জ দেব যা তোমার কনফিডেন্সকে এক লাফে বহুদূর নিয়ে যাবে। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ হলো রিয়ালিটি চেক, মানে বাস্তবতাটা মেনে নেওয়া। কলেজের প্রথম বড় পরীক্ষা দেওয়ার পর একটা ধাক্কা খাওয়া বা একটু হতাশা লাগা, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট খুব একটা ভালো হয় না। যাদের ভালো হয়েছে তাদের জন্য অনেক শুভকামনা, কিন্তু যাদের হয়নি তাদের জন্য এটা হলো একটা জরুরি ওয়েক আপ কল। এই ধাক্কাটাই আসলে দরকার ছিল তোমাকে নিজের আসল অবস্থানটা চিনিয়ে দেওয়ার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এইটা, তোমার হাফ ইয়ারলির নম্বর কোথাও লেখা থাকবে না, এটা ভুলে যাও। কিন্তু এই পরীক্ষা থেকে যে শিক্ষাটা পেলে সেটাকে কাজে লাগাও। তোমার পুরো ফোকাস এখন থাকবে এইচএসসি পরীক্ষার ওপর, কারণ এই একটা রেজাল্টই কিন্তু তোমার ভবিষ্যৎটা ঠিক করে দেবে। ওকে, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এবার চলো একটা পরিষ্কার পরিকল্পনার দিকে যাই। তোমার হাতে কিন্তু এখনও প্রায় 1.5 বছর সময় আছে। আর সত্যি বলছি, একটা দারুণ রেজাল্ট করার জন্য এই সময়টা যথেষ্ট চেয়েও বেশি। চলো দেখি এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। যারা একদম টপার লেভেলের, তারা সাধারণত হাফ ইয়ারলির আগেই প্রায় 30% সিলেবাস গুছিয়ে ফেলে। কিন্তু তুমি যদি সেটা নাও পারো, তাহলে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমাদের জন্য আছে সেফ জোন। এই নিরাপদ পথটা ধরে এগোলেও তুমি সবার চেয়ে এগিয়ে থাকতে পারবে। এই রোডম্যাপটাই হবে এখন থেকে তোমার গাইড। খেয়াল করে দেখো, আমাদের টার্গেট হবে ইয়ারলি পরীক্ষার আগে 40%, প্রি টেস্টের আগে 60% আর টেস্ট পরীক্ষার আগে কমপক্ষে 80% সিলেবাস শেষ করে ফেলা। এই ছোট ছোট টার্গেটগুলো তোমাকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে, আর দেখবে চাপও অনেক কমে গেছে। এখন একটা খুবই জরুরি বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই ভাবে কি অ্যাডমিশনের পড়াটা এইচএসসির পরে শুরু করবে। এটা একটা মারাত্মক ভুল ধারণা। সত্যিটা হলো, তোমার এখনকার পড়াশোনাই কিন্তু তোমার ভবিষ্যৎ ঠিক করে দেবে। এই কথাটা একদম মাথার মধ্যে গেঁথে নাও। তুমি যদি এইচএসসি সিলেবাসটা খুব ভালোভাবে প্রত্যেকটা কনসেপ্ট বুঝে বুঝে পড়ো, তাহলে তোমার অ্যাডমিশন টেস্টের 90% প্রস্তুতি কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। বাকি 10% শুধু প্রশ্ন সলভ করার প্র্যাকটিস। তো এখনই সেরা সময়ে নিজের ভবিষ্যতের পথটা নিয়ে একটু ভাবার। তোমার কি ফিজিক্স বা হায়ার ম্যাথের প্রবলেম সলভ করতে বেশি ভালো লাগে, নাকি বায়োলজি বা কেমিস্ট্রির ইনফরমেশন মনে রাখতে? তোমার আগ্রহ আর দক্ষতা কোন দিকে, সেটার উপর ভিত্তি করে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ভার্সিটির পথটা বেছে নাও। তুমি যে পথটাই বেছে নাও, এই টিপসগুলো তোমাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয়, এখন থেকেই একটা প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করো। মেডিকেলের জন্য বায়োলজি আর কেমিস্ট্রি তথ্যগুলো গুছিয়ে পড়ো। আর সবথেকে জরুরি, হাতে কলমে ক্যালকুলেশন করার অভ্যাসটা এখনই তৈরি করো, কারণ অ্যাডমিশন টেস্টে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। পরিকল্পনা তো অনেক হলো, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা সহজ কিন্তু পাওয়ারফুল সিস্টেম দরকার, তাই না? চলো আমরা সাবজেক্ট ম্যাপ নামে একটা দারুণ কৌশল শিখি, যা তোমার পড়াশোনাকে একদম গুছিয়ে দেবে। কাজটা খুবই সহজ। একটা সাদা কাগজ নাও, যে কোনো একটা সাবজেক্টের জন্য 3টা কলাম বানাও। একটা হলো শেষ, একটা অর্ধশেষ, আর শেষটা হলো শুরু করে নি। এরপর ওই সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে তার ঠিকঠাক কলামে বসিয়ে দাও। তোমার একটাই মিশন, সবগুলো চ্যাপ্টারকে শেষের ঘরে নিয়ে আসা। আমরা কিন্তু প্রায়ই একটা ভুল করি, যেটা আমরা পারি সেটাই বারবার পড়তে ভালো লাগে। কিন্তু তোমাকে ফোকাস করতে হবে ওই চ্যাপ্টারগুলোর উপর যেগুলো শুরু করিনি বা অর্ধেক শেষ হয়ে আছে। তোমার আসল উন্নতিটা কিন্তু ওখানেই লুকিয়ে আছে, বুঝলে? আচ্ছা, অনেক তো পরিকল্পনা হলো, এবার সময় হলো সরাসরি অ্যাকশনে নামার। কারণ আসল আত্মবিশ্বাস শুধু মোটিভেশনাল কথা শুনে আসে না। আসল আত্মবিশ্বাসটা আসে অর্জন থেকে। তুমি যখন নিজের চোখে দেখবে যে তুমি কিছু একটা শেষ করতে পেরেছ, তখন যে কনফিডেন্সটা পাবে সেটা হাজারটা মোটিভেশনাল ভিডিওর চেয়েও অনেক বেশি শক্তিশালী। আর তাই আমি তোমাকে ছোট্ট কিন্তু খুবই পাওয়ারফুল একটা চ্যালেঞ্জ দিতে চাই। হ্যাঁ, তুমি একদম ঠিকই দেখছো। চ্যালেঞ্জটা হলো মাত্র 7 দিনে একটা পুরো সাবজেক্ট শেষ করা। অবিশ্বাস্য লাগছে শুনতে, তাই না? কিন্তু বিশ্বাস করো, এটা পুরোপুরি সম্ভব।
এর জন্য তোমার কোনো কোর্সে ভর্তি হতে হবে না, কোনো টাকা খরচ করতে হবে না। ইউটিউবে অসংখ্য ফ্রি ক্লাস আর রিসোর্স আছে। প্রতিদিন শুধু একটা করে চ্যাপ্টার শেষ করার টার্গেট নাও, নিজে নোট করো আর বিগত বছরের প্রশ্নগুলো একটু চোখ বোলাও। ব্যাস, এটুকুই। শুধু একবার ভাবো তো, যখন তুমি দেখবে মাত্র 7 দিনে তুমি তোমার একটা পুরো সাবজেক্ট শেষ করে ফেলেছ, তখন তোমার নিজের ওপর বিশ্বাসটা কোন পর্যায়ে যাবে। তুমি তখন নিজেই বুঝতে পারবে যে তোমার হাতে যে 1.5 বছর সময় আছে, সেটা দিয়ে তুমি পুরো সিলেবাস কয়েকবার রিভিশন দিয়ে ফেলতে পারবে। তাহলে চ্যালেঞ্জটা নিচ্ছ তো? নিজেকে প্রমাণ করে দাও যে তোমার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে। 1 সপ্তাহ পর যখন তুমি পেছনে ফিরে তাকাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার আত্মবিশ্বাস আর আগের জায়গায় থাকবে না। তোমার জন্য অনেক শুভকামনা।